সাধন ভ্রষ্ট হয়। আমি বলি সবার কাছে, তাই ষটচক্র ভেদ করিয়ে হঠযোগের মাধ্যমে যদি কেউ ওই শ্বাসকে কন্ট্রোল করতে পারে, আমরা কিন্তু আমাদের চেতনা আছে, চৈতন্য নাই। তাই এক আঙুল শ্বাস কমালে সবে জ্ঞানের উদয় হয়, 2 আঙুল কমালে তার ভালো মন্দের দ্বিধা হয় জয়, 3 আঙুল কমালে তার ত্রিতাপ জ্বালায় ছাড়ে, 4 আঙুল কমালে চতুর্বর্গের মুক্তি তুচ্ছ করে, 5 আঙুল কমালে পঞ্চবাণে গড়া কাটা, 6 আঙুল কমালে যায় ষড়রিপুর লেখা, 7 আঙুল কমালে সপ্ততলা করে ভেদ, 8 আঙুল কমালে অষ্টপ্রাণকে করেছেন, 9 আঙুল কমালে নববিধ ভক্তি পায়, 10 আঙুল কমালে তার 10 ইন্দ্রিয় জয়, 11 আঙুল যদি কেউ যোগে কমাতে পারে, নিজেকে নিয়ে বিরাজ করে জন্ম মৃত্যুর ভালো ভালো, ইচ্ছে হলে মরে, ইচ্ছে হলে বাঁচে। আর 12 আঙুল শ্বাস যদি কমাতে পারে কোন জন, দিব্য চক্ষে দিব্য মুক্তি করে দর্শন। এসএমএস মৈথুন মৈথুন এক মুদ্রা না, সহস্রারে মহাপদ্মে মুদ্রিত কর্ণিকা চলে, আমার সহস্রদল পদ্ম অধমুখে মুদ্রিত অবস্থায় আত্মছট্টা ছুটে গিয়ে ওর কাছে যখন পরশ দেয়, ঊর্ধ্বমুখী হয়ে ফোটে, ওর উপরে আছে অষ্টদলে হেমপি, অষ্টদল তার বেষ্টি, অষ্টদল প্রধান নায়িকা, তার মধ্যে 2 জনে বসে আছে রত্নাসনে শ্যাম আর সুন্দরী রাধিকা। সেখানে নিত্য লীলা হয়, সেই বৃন্দাবনে রাসলীলা করে 2 জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ, স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা, স্বয়ং কৃষ্ণের নাই গোচারণ খেলা। এরপর আছে মৈথুন, গুরু শিষ্যের ভ্রমণ। আমি বানাতে পারবো না, কারণ এই সাধন তত্ত্বের কথা গুরুর কাছে প্রাপ্ত হতে রাত 12টার পরে নিতে হয়, তাও যদি গুরু কৃপা করে জগতের গায়ে। এই জন্য মনে করো বিবেচনা, প্রশ্ন তো করো, জবাব দেওয়া যে কত কঠিন তা তো তুমি বোঝো। এই পঞ্চমকারের প্রশ্ন করে গেলে আমি বলি তোমার স্থলের পরে কয় যে মা কালী শিবরি বাড়াইছে হাতের বেল্ট, তাই না, সাদা দাঁত, আমি শুনতেছি উনি দাঁড়ায় শিব পাতল। এই জন্য বেদের প্রয়োজন, জানেন, এটা সব ব্যাখ্যা কিন্তু বেদে ছাড়া হয় না। সেই পরব্রহ্ম ব্রহ্মরূপী আসেন শিব কালী, কিন্তু পঞ্চব্রহ্মের 2 ব্রহ্ম, তাই আমি বলি সবার কাছে, উনি যখন ইকারান্ত ব্রহ্ম হন তখন উনি বিষ্ণু, যখন হস্কারান্তক হন তখন মহেশ্বর। এই হস্কারান্তক আর ইকারান্তকের মধ্যে পার্থক্য কি জানেন? ইকারান্তক যখন তখন শক্তিমানের দেহে শক্তি সমন্বিত, এই জন্য বিষ্ণু তিনি খেলা করেন। আর শিব ঠাকুর হস্কারান্তক, উনি মহেশ্বর হলেন কেন? ওর বাইরে শক্তি চলিয়েছে। যেমন আমার ভিতরে আছে কাব্য শক্তি, আমি কবি গান গাই, আচ্ছা এই শক্তি যদি আমার না থাকে তাহলে এই আসলে দাঁড়াই আমি মরা মানুষের সমান না। তেমনি শক্তি যদি বাইরে যায়, শিব সব হয়ে পড়ে রয়েছে প্রায়, ওর কোনো ক্ষমতা নেই। আমি আছি কিন্তু আমার কবি গান নেই, কি অবস্থা হবে? আসলে দাঁড়ায় দেবেন, খালি চেয়ে চেয়ে দেবেন, আমি সব রূপে এই আসলে গান। তেমনি যত জীব তত শিব, ওইটা দেখাচ্ছে তখন কায়দাটা কি হয়, ঊর্ধ্বরে তার সাধনা করে। আমি বলি আপনাদের ধারে ঊর্ধ্বরে তাই দেখবেন যে আমাদের এই কামনার লতিতে নারী নিচে, পুরুষ উপরে। ঊর্ধ্বরেতা যখন হবে তখন কিন্তু আসনটা উল্টে যাবে। দেখেন তমগুণে সারা দেহ কালো মার, রজগুণের জিহ্বা লক লক করে উঠেছে। কাম এস ক্রোধ এস রজগুণ সম্ভবা, কাম এবং ক্রোধ জন্ম নেয় রজগুণ থেকে। আমি বলি সবার কাছে শতগুণের প্রতীক 7 দাঁত দিয়ে তাই চেপে ধরিয়ে রজকে প্রশমিত করেছে। এই উত্তরে তার সাধন হলে মানুষ তখন আসল জায়গায় পৌঁছাতে পারে। আমি বলি বর্ণনা, এই উত্তরে তা না হলে সাধন ভজন জগতে সম্ভব না। শীতকালী তার পূর্ণ নিদর্শন, এর জন্য পঞ্চমকার দিয়ে করতে হয় তার পুজো। আপনারা পাকিস্তান আমলের কথা শোনেন না, আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন ক্ষমতায়, বাগেরহাট শহরে ওই সময় এক পাগলিরই দেখা গেল না, কালা কুচকুচে, কিন্তু মুখে যেন একটা রক্তিম আভা, ভ্রমণ কুঞ্চিত কেশরাশি, এক গাদা চুল, মেয়েরা একেবারে পূর্ণ যৌবনবতী, কিন্তু মা একেবারে ল্যাংটা। মেয়েটা
দেহ দেখি মনে হয় যেন ভগবান নিজের হাতে করেছে। রংটা কালো কিন্তু যৌবনে পরিপূর্ণ, কোথাও দেহের একটু ময়লা নেই, পাগলি ঘুরিয়ে বেড়ায়। যখন বুড়ো মানুষ তাকে দেখে অমনি প্রণাম দেয়, নিশ্চয়ই মা কালী। যখন সাধারণ মানুষ তাকে দেখে কয় যে নিশ্চয় কোনো বড় ঘরের মেয়ে ছিল। একজ ইংরেজি বলতো মেয়েটা। হ্যাঁ, আমাকে কথা কইয়ে না, একজ ইংরেজি বলতো। পাকিস্তান সবাই বলছে কি এই মেয়েটা নিশ্চয়ই বড় ঘরের মেয়ে, কিন্তু দুই একজন খারাপ মানুষ আছে না। বড় বাজারের একটা দোকানদার, আমি জানাই সমাচার, ওই পাগলি যখন ওর দোকানের কাছে গেছে খাবার দিছে, দিলে পাগলি খাইছে। শুনবেন যত জ্ঞানীরা খাওয়ার পরে আনে আসে শব্দ নিয়ে না। খাওয়ার পরে মেয়েটার বলছে রাত 12টার পরে যখন সবাই দেবে দোকান বন্ধ করে তুই আসবি আমার ধারে করে আরো খাবার। মেয়েটা একটু হাসলো, লোকটার দিকে বলে তুই যদি পারিস আমি আরো আমি বলি সবার কাছে 12টার পরে সবার ঝাঁপ যখন বন্ধ করে তালা দিছে, ওই সময় ওই ছেলেটা দোকানের একটা ঝাঁপ নামাইয়া আর একটা অর্ধনমিত করে বসে আছে দোকানের মধ্যে। পাগলি যে আস্তে আস্তে ওখানে দাঁড়াইছে, ছেলেটা যাচ্ছে ভিতরে। যখন ভিতরে গেল মুঠু ভাত খানেক রেখে বাকিটুক টেনে দিল। সকাল হয়ে গেছে, সবাই যে তাকে তোর মধ্যে আলো জ্বলতেছে, ভোরে যায় তারা দোকান টোকান খুলতেছে। পরে কিছু পরে একজন উঁকি দিয়ে দেখতে পারে ওই পাগলির কোলের উপরে মাথা দিয়ে ছেলেটা মরিয়ে পড়িয়েছে। সবাই বলল এই পাগলি একে খুন করেছে। দারোগা এসে জিজ্ঞেস করলো এই পাগলি এরে খুন করলি কেন? বলে আমি করি, ওর আর আমার ধারা এক না, ও নিম্ন গতা আমি ওর ধরে থাক। তার মানে কি? কি বলিস? বলে একটা বালতি দিতে পারো আর একটা কাপড়। তখন তো প্লাস্টিকের বালতি ছিল না, পিতল বালতি যখন দিল পাগলি মেয়েটা উপরে বসলো, বসে কাপড়ের আচ্ছাদনে ঢেকে দিল। কিছু সময় পরে উঠে দাঁড়ালো, দেখে ওই পুরুষটার সমস্ত রক্ত বালতির ভিতরে। ডাক দিয়ে বললো তাই ওর দেহে এক ফোঁটা রক্ত নাই, তোমরা পরীক্ষা করে দেখো। কারণ ও যখন আমার সাথে মিলিত হয়েছে ওর তো গতি নিম্নের দিক, আমার টানটা ঊর্ধ্বের দিক। যখন আমি চোখে টান দিয়েছি ওর সমস্ত রক্ত আমার দেহের মধ্যে চলে এসেছে। দোষ আমার না। বলে মেয়েটা ছুট দিল, আর কোনোদিন ওই পাগলিকে কেউ দেখতে পায় না। মানে সাধনার দ্বারা এমনি। আমি বলি সবার কাছে কোন কোন সাধক রস সাধনা করতে গিয়ে কোন কামুক নারীর পাল্লায় পড়ি। আমার কারেন্ট প্রবাহ চলে, বিজ্ঞানে বলছে কখনো নিচে কখনো উপরে। দেখবেন কোন সাধককে প্রণাম করতে গেলে তার পায়ে হাত দিতে দেয় না, কেন জানেন? যদি ওই সময় সাধকের কারেন্ট প্রবাহ ঊর্ধ্ব দিকে টান দেয়, তাই যে পা হাত দিচ্ছে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি যদি এই লম্বা আঙুল দুটো ছোঁয়ানো হয়, তাহলে ঊর্ধ্ব দিকে টান দিলে ওই যে মানুষটা প্রণাম দিছে ওর কিছু পা ওর মধ্যে ঢুকে যায়। আর যদি নিম্নের দিকে ঠেলা দেয় তাহলে ওই লোকটা প্রণাম করার সাথে সাথে ওই সাধকের কিছু গুণ ওর মধ্যে ঢোকে। মানুষ তো লোভে পড়ে প্রণাম দেয়, আর কেউ দেখে দেখে দেয়। কিন্তু প্রকৃত সাধক যারা পায়ে হাত দিতে দেয় না, তারা আর দিলেও এক পা দেয় আর এক পা খুঁজেও পাবেন না। এই যে পন্থা বিচার করে জগতে যে মানুষগুলো চলে, চিন্তা করুন জ্ঞানী নরে, এরা ছাড়া এগুলো বোঝে না। প্রশ্ন করিস কতদূর বসবাসে তুমি যাবে। দুদিন পরে বাংলো মেলা গো, আমি দেখতে পেলাম শেষে সহায় সম্মান ছিল যাতে ফিরে গেল। আর দুদিন পরে বাংলো মেলা গো, দেখতে পেলাম শেষে সহায় সম্মান ছিল যাতে ফিরে গেল। একাই আমি সাথে
পিছনেতে ডাকিছে ফেউ। অভিধান খুঁজলাম, আমার একটা সমস্যা আছে, আমি কোনো বাংলায় সমস্যায় পড়লে আমি অভিধান দেখি, বিভিন্ন অভিধান আমার পড়ে। আরে পিছনেতে ডাকিছে ফেউ, সুন্দরবনে ফেউ ডাকা মানে? অভিধান খুলে দেখি ফেউ মানে খ্যাকশিয়াল। তা খ্যাকশিয়ালে ডাকলে কি? ভাবলাম যে কোনো অরিজিনাল সত্য আছে। আমি সুন্দরবনের পাশ দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম, কিছু বৃদ্ধর কাছে শুনতে লাগলাম। এক জায়গায় চাপ দোকানে দেখি যে 17-18 জন বৃদ্ধ, খুব বয়স হয়ে গেছে, ওরা বসে আছে। আমি গিয়ে প্রশ্ন করলাম এই ফেউ শব্দটার মানে কি? এর মানে কি শিয়া? বৃদ্ধর মধ্যে সবচেয়ে বৃদ্ধ যে বললো বাবা না, তবে বলে সুন্দরবনে মানুষ যদি সন্ধ্যার পরে গোল পাতা বা গরান কেটে নিয়ে আসে, অন্ধকারে আপন মানুষের, চেনা মানুষের সুরে কেউ কুক দেয়। আমি বলি সবার কাছে এমনি অপারেটিং বোঝে না, আর সেটেও টুইনিং করলে টেকে না। আপনার বলে তুই বিয়া না, আমার এটা একটু বেশ দাও, ওর সময় বেশ কাটতে হয়, আমার সময় বেশ দিতে হয়। আর কি শুরু হয়েছে? হ্যালো, বললো সুন্দরবনে আপন মানুষের সুরে কুক দেয়, ওই কুক শুনে যদি কেউ নৌকো বায়, গভীর বনে নিয়ে যায়, সে আর ফিরে আসে না। এই জন্য আমি বলি আপনাদের কাছে, এই সংসারের উদাহরণ কামনায় যদি একবার সারা দিকে দেয়, তা মনে হয় যেন কামনাটাই আমার আপন, তাই না? আমি বলি সবার কাছে মনে হয় যেন কামনাই আপন, তাই বলতে এমন মজা মজে, তো মা বাবার মনে দিয়েও আসতে। আমি করি বর্ণনা, এই জন্য কাম কামনা। দেখেন আমাদের গীতা যারা পড়েছেন, গীতা কিন্তু বেদের অন্তভাগ বা শিরোভাগ উপনিষদ, 224 খানা উপনিষদের সার হচ্ছে গীতা। ওরা কি সীতা? এই গীতায় বলছে নরকের দাঁত 3টি। নরকের 3টে দাঁত, যে 3 দাঁত দিয়ে মানুষ নরকে প্রবেশ করে, গীতায় লেখা, পড়ে দিন। কাম, ক্রোধ আর লোভ। এই 3টে দাঁত, কামনা, রাগ এবং লোভ, এই 3টে কিন্তু নরকের দাঁত। এই জন্য গীতা আমাদের অনেকের বারে আছে, কিন্তু পড়িয়ে বোঝে না। ওই এক অধ্যায় পড়িয়ে মাহাত্ম্য পাঠ করে, এতগুলো গীতা দিলি এই পাওয়া যায়, গীতা পড়লি ওই পাওয়া যায়, মানুষের লক্ষ্য গেছে ওই মাহাত্ম্য। কিন্তু গীতা যে এক মহাদর্শনের বই। কি দর্শন জানেন? আমার কথা নেই, আমাদের যে জায়গায় মানুষ দাঁড়াই আছে, ওঠার 18 খানা সিঁড়ি আর নেমে যাওয়ার 7 খানা সিঁড়ি। বলেছিলাম না, বেদের ব্রহ্মসূত্রের 25টা সূত্র দিয়ে গীতাখানা লেখা। ওঠার 18 খানা সূত্র, 18 খানা সিঁড়ি, এই বিষাদ যোগ থেকে মোক্ষ যোগ। নেমে যাওয়ার 7 খানা সিঁড়ি নরকের দিকে। কি দায়ত বিষয়ান পুংস সংকেস্তে সুপজায়তে সংঘাত সংজয়তে কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রোধোদ্ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিক্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই 7 খানা নেমে যাওয়ার সিঁড়ি। এত বুঝাইছে এত শাস্ত্রে, মানুষগুলো সেদিকে দাবিত হয় না।
তাই অনাদি বাবু বললেন, অনাদি ভাই আমি এমন দেশে গো আসিয়াছি বটে, এত সুন্দর পানি তবু পিপাসা, সাগরের জল মনা প্রবল তৃষ্ণায় যদি কেউ পান করে তার কিডনি ড্যামেজ হয়ে মারা যায়, বেশি সময় লাগে না। অথই জল খাওয়ার কায়দা না, সংসারের কামনা সাগরতায় যেটা খাবেন সেইটা স্বপ্ন। তাই উনি বললেন, অনাদি ভাই এমন দেশে গো আমি আসিয়াছি বটে, আর এত সুন্দর পানি তবু পিপাসা, সাগরের কূলে ওই আমি বসে আছি সাধন ভজন লাগে না। যদি বউ থাকে কারো ঘরে চমৎকার সংসার, একটা জায়গায় দুটো বিয়ে দেখি। আমি আর নিশিকান্ত সরকার জোর করেছি, এই সময় বুড়ো তার এক সুন্দরী নাতনি নিয়ে এসে আমাকে 2 সরকারের পায়ে প্রণাম দিয়ে ওই বুড়োর কাছে যে আমার নাতনিটা খুব সুন্দরী, আপনারা আশীর্বাদ করেন যেন একটা সুন্দর বর পায়। তা নিশিদা মাথায় হাত দিছে, তা বললাম দাদা আশীর্বাদ বুঝিয়ে করিয়ে দেব, সেই যদি ভালো নাতনি হয় ওনার একটা ভাবে কেন 10টা বর আমার কথা আছে, যদি বউ করে থাকলে সাধন ভজন না লাগে ভগবান প্রাপ্তি হয়, একটা কেন আমি 10টা বউ করে রাখি, এই কি অবস্থা বোঝা যায়। সেই সময় স্বরূপটা মাইয়ে মানসি, আমার কারো ঘরে সতীন আছে নাকি? বউ করে রেখে সাধন ভজন করবে, একটা জায়গায় দুটো নিয়ে দেখো কি অবস্থা। বিজয় সরকার কত 2 বিয়ারে কেমন জ্বালা তা জানে ভালো জ্বালা। হ্যাঁ মানুষ জ্বালা, ধুতি পাঞ্জাবি নিয়ে 2 বোর সামনে ফেলাই দিয়ে কয় যে তুই এই স্ত্রী করে রাখিস, ওই তো কস্তা বের হয়ে গেছে। আমি বলি সবার কাছে, বড় বউ কয় যে তুই দোষ, ছোট বউ কয় তুই দোষ, শেষে বিচার করে বিচারে আইছে কি শুরু টানাটানি করে মাঝখানতে কাটিয়ে দুটি, অর্ধেক বড় বউ গেছে অর্ধেক ছোট বউ গেছে, পাঞ্জাবিও মাঝখানতে কাটিছে। কয় যে বাঘের জিনিস ছাড়বো কেন। বাড়ি আসার পরে শুনলেন যত জ্ঞানী নয় বুড়ো কর্তার রাত তো বুড়ো বলবো শাস্তি বিধান করেছে যে বাদ্যকে তাল নিয়ে আইছি 20টা, তুই শেখে টেকে যত সময় লাগে একা করবি, তুই বুড়ো বিটি তোর হিসাব থাকবে না, তুইও করতে গেলি বড় বড় করে বিবেচনা। আর স্বামী যান কইছে তা না পালন করলে তো সংসারে থাকা যাবে না। আর ওই যে তালকির বানাইছে আগে আসরাতি আছে, এমন মুখ করিয়া হাসরাচ্ছে মনে হচ্ছে যেন স্বামীরা মাথা আসরাচ্ছে। আস্তে তারপরে সেক্রেটারিকে নিয়ে পরে তালকির জ্বালাইয়ে বেশ বড় বাটি করে নিয়ে যখন যাচ্ছে তো ভাবতেছে স্বামী কেমন আছে দেখে যাই, যাইয়ে দেয় যে ছোট বড়ি গাড়ির মধ্যে ঠ্যাং দিয়ে দুটি ভরা খালি গায়ে খুব পড়িয়ে রয়েছে। আচ্ছা কোন বোর ভরা বিষয় আমি বলি সবার কাছে বড় বউ ভাবতেছে এর একটা বিধান করার দরকার আছে, কারণ এ তো দেখা যায় না, তার স্বামীর তো মারাও যায় না, তা আবার মার খাবে তা কিছু এদিক ওদিক চাইয়ে না পাইয়ে এক খাবলা তাল নিয়ে কাঁচা উল্টো ধরে হলি লাগা কাঁচা উল্টো এক খাবলা তাল দিয়ে থেকে বড় বউ কিছু জানে না যে শুয়ে পড়েছে। সকাল মানে রাত ভরে তো ডোল
গলা গলিয়ে দিছে উনি একেবারে বাংলা ভারতের ম্যাপ হচ্ছে বেলা 10টার সময় বড় বউ আজকে খুব পরে উঠে রান্না শুরু করে দিয়েছে কাজ করে বেড়াচ্ছে কিচ্ছু জানা ছোট্ট বউ বেলা 10টার সময় চোখ পছলাই উঠে সাইয়ে দেয় কথা উঠে মনে রয়েছে পিছনের অবস্থা ভালো না কাটকাইয়ে ধরে কষ্ট ভুলো শালা আমার নামে ঘর টিকে জাগালে দিয়ে কপালটা পড়াইছে ওটা কাজে প্রিয় তোমার কি করছো কাজে কি করছি মরম দশা দেহ সাইয়ে দেয় এই অবস্থা ভাবতেছে বুড়ো বয়সে অবলা জিনিস ও তো আর গলিয়ে কইয়ে আসে না পায়খানা প্রস্রাব ঘুমো সাইয়ে দেয় যদি এখন একটা গালাগালি জান হইছে পারওয়ালা কিছু তো আর নেই মানে বড় বউ আস্তে আস্তে আসছে আসে কয় যে অমনি কি হচ্ছে স্বামী হচ্ছে দেবতা তারে কেউ গালাগালি করে কয় মরিস তুমি তো ভালো সময় সংসার করিস আমার অবস্থা দেখো কয় কি হয়েছে কয় দেখো কয় যে স্বামী পায়খানা করিছে বুন্ডি রে আমরা হচ্ছে ক্ষতি নারী জানাই তোর বরাবরই স্বামীর পায়খানা আমি খাতিও ভাই অবস্থাটা বুঝেছে ও বলে স্বামীর পায়খানা খাতিও ভাই ছোট বউ করে বলতো না কথা কইয়া না তুমি খাও কয়েছে তা তুই চাইয়ে দেখ কাসাউল চৌধুরী আর পারুল বাবা দেখতেছে চোখে জল আঙুল নিয়ে খানিকটা কাকে জান দিলি ছোট বউ ওয়াক ওয়াক করতে করতে আর পারুল বাবা করে বিবে শোনা এই সঙ্গী লক্ষ্মী তুই আমি ওই সংখ্যারিতে আনিছি আরে আয় লক্ষ্মী আসার মধ্যে কোনটা ভালো আমার মধ্যে ভালো কোনটা আমার শোনো আমি তোমার দেখাবো না মাইয়ে মানুষ যে কি জিনিস কথা তো ঠিক পাও না হ্যাঁ লালন ফকির ভালো করছে কি করছে ইঁদুর মারা কখন হয়ে যাচ্ছে তুমি কলিয়ে তা বলো ইঁদুর মারা কলছে ওই যে কাঠো কালারটা আছে না এই পাশে স্প্রিংয়ে বাতাস দিয়ে চলে যায় ভিতরে একটু সুগন্ধযুক্ত খাবার নাই ওই খাবারের লোভে পড়ে ইঁদুর আস্তে আস্তে যাই পোয়াতে গোড়া কল ছড়ি হয় কলে কেউ কারো ফেলে না ফেলে কলে কেউ কারো ফেলে না ফেলে দাদা গো আপনি নিশ্চয় সরকারে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে আমি করছি লালন ফকির কইছে আপনাকে বাড়ির তরে অশ্বিনী গোসাইও কইছে উনি একটু কৌশলে কইছে আমার কথা না কি তাই ওনাকে বলতে চাই অশ্বিনী গোসাই কইছে কামিনী কালনাগিনী ভবিনী বিশাল বৃষ্টি আমার কথা তবে একটা ভালো কথা বলিছে একটা কথা ভালো বলিছে উনি নারীকে নদী বলছে কয়ে যে ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি থাকো সামাল সামাল বন্ধ সাধকেও তাই বল না জেনে নারী তত্ত্ব কেউ যেন না নারীর ধারে সকল যাবে ছাড়ে খায় হ্যাঁ তাই অশ্বিনী গোসাই বললেন ভব নদী মানে নারীর কথা বলছে ভাবনা জেনে ধরো না পারি থাকো সামাল সামাল মন ব্যাপারী নদীর ত্রিবিনায় তুফান ভাঙা ওই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসে কিনারায় থেকে তারা চেয়ে আছে উত্তমকে বলে পার করো দয়াল হরি আর যত সব সায়ারের মেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতে ছেপে নদীর দক্ষিণ বাঁকের গোলায় দিয়ে সাত করে ডুবার চেষ্টা করে প্রতি মাসে ছোটে নদীর বাঁক কত ধনীর ভরা যাচ্ছে মারাতে করে সাবধান এবার গুরুর কাছে জানো সন্ধান ভবপারে যাওয়ার হিকি আমার আগেই বলেছি আমার এই প্রথম খুপুন জায়গায় এমনও তাই নারীর ব্যবহার শিখতে হয় আগুনে যেমন ঘর পোড়ায় ওই আগুন আবার আলম টিকা হয় শুধু ব্যবহার আমি বলি সবার কাছে বিষ আর অমৃতে তফাৎ আছে কতটুকু ব্যবহার গুণ আর ব্যবহার দোষ হ্যাঁ
অমৃত বিষে পরিণত হয় যদি ব্যবহার না জানা যায়। মধু এত ভালো জিনিস, বেশি খেয়ে দেয় গায়ে জ্বালা ওঠে। এই জন্য মনে করুন বিবেচনা। লালন ফকির বলছে কি, সাজায় আপনি মজার পাল পরে ধরে পাতল সর্বমাত্র পাতালাদি গায়ে যে রসতা ও গায়ে রসতা যত লোভিতাপি মনে পড়ে লোভিতাপি যত লোভিতাপি মনে পড়ে প্রাণ হারায় ওঠে গানে ইঁদুর মারা তল রয়েছে জগৎ মাঝারে, ইঁদুর মারা তল রয়েছে জগৎ মাঝারে। সে কলের এমনি যোজনা ব্রহ্মা তার সন্ধান জানে না। সৃষ্টি করেছে কে? ব্রহ্মা। উনিও জানেন না, কারণ নারী চক্র বিষম চক্র বুঝতে নারে চক্রধারী জীবের মাথায় করে কালের চক্র বক্র হলে করেন না। এমনও মানুষ আছে সারা জীবন বৌরি আগলায় রাইছে মন হয় না। আর এমনও মানুষ আছে জগতের গায়ে হয়তো বুড়ির মতো উড়িয়ে বেড়ায়, তবুও স্ত্রী সারা জীবন ধরে স্বামীর অপেক্ষায় বসে থাকে। আছে তো ওটা ব্যবহার না। হ্যাঁ, আমার মতো সরকার 8 মাস গান গাই 4 মাস বাড়ি থাকে। বিজয় বাবুর মতো মানুষ গাইতো 10 মাস গান, 2 মাস বাড়ি যত, তার মধ্যে শিষ্যরা যে আছে যত বাবার তার কেটে আগে সত্যি করে। আর ওনার ওই বিনা পানি দেবী এক কোনায় চুপ করে কথা গাইতে বসে থাকে। অথচ স্বামী যখন আসরে উঠতো বাড়ি বসে প্রদীপ হাতে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলতো, ঠাকুর আমি বলি তোমার কাছে হয়তো আমার স্বামী এখনো আসলে দাঁড়িয়ে গান গাচ্ছে, তোমারে করি বর্ণনা ঠাকুর আমি খাবো না, আমি ঘুমাবো না, তুমি আমার কথা নিও, আমার এইটুকুর বিনিময়ে আমার স্বামীকে শোনাবে অধিকার। এটা হচ্ছে ব্যবহার। নারীর কাছে যে যাবা, একটা বিয়ে শিক্ষক ছিল হাই স্কুলের চাকরি, বউটাকে এনে ঘরে বাসর রাতে মনের কথা আদান প্রদান করে। ওই যে বিয়ের বাসরে হাতে হাত দিয়ে বলে না, যদি তোর হৃদয় তব ততস্থ হৃদয় মম, তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক। তো ওই বাসরে হয় না বলে 3 দিন পরে সুবক্ষণে বাসর খুলিয়ে ওই বাসর তলে সারা রাত ধরে প্রদীপ জেলে দুইজনে মনের কথা আদান প্রদান করে। আর ছেলেটা তো বিয়ে ও বলছে, শোনো কি কাল থেকে আর আমার বিছানায় আসবে না। কেন? বলে আমি আমার জন্য তোমাকে বিয়ে করি। কথাটা ভালো বলছো? আমার বুড়ো মা বাবা আছে, ছোট ভাই বোন আছে, যেদিন দেখবো ওদের তুমি সেবায় সন্তুষ্ট করেছো সেদিন আমার বাসরে আসবে। স্ত্রী বলছে তোমার কথা আমি রাখবো। বলে তারপরে বাসরে আসবে কিন্তু আমাকে স্পর্শ করবে না। কেন? ওর কাছে যেদিন তোমার মন বলবে আমি সুসন্তান দিতে পারবো সেদিন আমাকে স্পর্শ বলে। আর কোন শর্ত? ছেলেটা 100টা শর্ত দিয়েছে। ওই বউ খারাপ বলে বিড়িয়াল মারে বিয়ের রাত। স্ত্রী বলছে স্বামী তোমার 100 শর্ত আমি পালন করবো, কিন্তু আমার একটা শর্ত তোমার রাখতে হবে। তোমার দাবি থাকতে পারে, আমার থাকবে না। বলছে স্বামী কি বলবো তোমার দ্বারে প্রতি মাসে নারী একবার মরে, 3 দিন থাকে মরণের ঘরে, তারপরে যাই মরণের স্নানে। বলতো মরিয়ে যাবো প্রত্যেক মাসে। বলে স্নান করে বেঁচে উঠে যাবো। তো ওই মরণের স্নানে আমার তোমার প্রতিদিন আমার সাথে যেতে হবে, প্রতি মাসে। বলছে ঠিক আছে। কেমন মরে সবাতে জানানো ভালো। 27 দিনের পরে 3-এর বসতি যখন শুরু হয়ে গেল, 3 দিন পরে বেশিও থাকে মা, কিন্তু ওই 3 দিন থাকে দোষণীয়, ব্রহ্ম হত্যার পাপ কর্তায় শাস্ত্রে আছে। কেন? একদিন ভেঙে পড়ে ওই সময় দেহ থেকে বিষাক্ত অসহ্য। স্বামী সন্তানকে ওই সময় খেতে দিলে, রান্না করে দিলে, ওরা ব্যাধিতে আক্রান্ত হয়।
মনোদশে বলে, এটা আমাদের শাস্ত্রের নিয়ম। 10টা প্রজাপতিকে হত্যা করেছিল ইন্দ্র, তার ব্রহ্ম হত্যার পাপ 3 জায়গায় ভাগ করে দিয়েছিল, মাটিকে, গাছকে আর নারীকে দিয়েছিল বড় অংশ। এই জন্য ওই 3 দিন নারীর দেহে ব্রহ্ম হত্যার পাপ বর্তায়। আপনারা শুনে নেবেন, এই জন্য 3 দিন নারী মারা যায়। কিন্তু আবার আশীর্বাদও দিয়েছিল যে 3 দিন মরণের পরে তোমরা সন্তান ধারণের ক্ষমতা রাখবে। পুষ্প প্রসূতি মেয়েটা নিয়ে গেছে, আমি বলি সবার কাছে নিয়ে যেতে যেতে নদীর কূলে, তখন তো এইভাবে কাঠ পাতার পুকুর নাই, নদীর কূলে যেত, প্রায় গঙ্গা স্নান করবে বলে নদীতে গিয়ে সকাল বেলায় ওই 3 দিন স্নান করতেছে আর স্বামী যে দাঁড়াচ্ছে, স্বামীর ঘাটে দাঁড়ায় দিয়ে ডুব দিয়ে স্বামীর দিকে চাইয়ে আসে। 3 দিন যাওয়ার পরে স্বামী মনে মনে চিন্তা করে কি ব্যাপার, মরণ নেই বাঁচন নেই, খালি ডুবো মরে দিয়ে আসে। চিন্তা করে মনের ভাষে, শুনেছি কলিকালের মেয়েরা নাকি স্বামীকে নাকে দড়ি দিয়ে গুরু হয়ে গাদার মতো, তাই করে কিছু। ওই মেয়েটাও ঠাকুরমার কাছ থেকে শিখেছিল, ও মেয়েটাও জানে না যে ওটা রতি শাস্ত্রের কথা। শুনেছে মেয়েরা পরশ করায় শুনি আসে, কিন্তু ওগুলো রতি শাস্ত্রের কথা। স্বামীরে দাঁড়ায় তুই ওই যে ডুব দিয়ে এসে বলে, স্বামী করে বর্ণনা শোনো, সামনের মাসে আমি যাবো না। কেন? বলে তোমার এই হাজবেমি বাবো না, তুমি পুরুষই গাদার মতো কাটাচ্ছ, তোমার মরণ নেই বাসন নেই। বলে স্বামী তোমার 100টা প্রতিজ্ঞা আমি পালন করেছি, আমার একটা ইচ্ছা হলে তুমি করো, না হলে করো। বলে আমি আর যাবো না। বলে সে তোমার ইচ্ছা। কারণ কি জানেন, রতি শাস্ত্রে বলে ঋতু স্নান করিয়ে যার মুখ দেখা হয়, হয় তার রূপে জন্মে সন্তান, না হয় তার স্বভাবে জন্মে। স্বামী শ্বশুর দেবতার ছবি না থাকলে ফুল পাতা দেখে মেয়েরা ঋতু স্নানের পরে। কোন মাসে যাবে বলা তো জানে, হয় স্বভাব হবে না রূপ পাবে। আমি বলি সবার কাছে এইভাবে 5-6 মাস কেটে গেছে, যে মাসে কুঞ্চিত করেছে, পেটে বাচ্চা হয়েছে, সেই মাসে এক অঘটন ঘটেছে। ওই নদীতে স্নান করে দেখে কাঁচা দেয়া মাথায় এক বেকা ছুরি নিয়ে একজন নদীর দিক জাতি জাতি আসতেছে। আসতেছেন মানে কেডা?